আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় ৪ মাস হতে চলেছে। এই সময়ে অসংখ্য অডিও কল রেকর্ড ফাঁস হলেও কখনো কোনো বিবৃতি দেননি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এবার সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনূসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা। বিবৃতি নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আইনজীবীকে পিটিয়ে হত্যা জঙ্গিবাদী আচরণ বলে মনে করেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি, যা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM committed for better still। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হয়। এই সময় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের বিক্ষুব্ধ অনুসারীরা প্রায় ৩ ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখেন। এতে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় নিহত হন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম। এই ঘটনা দুদিন পরে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এই কাজ যারা করেছে তারা সন্ত্রাসী এবং জঙ্গি। তারা যেই হোক না কেন শাস্তি পেতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দখলকারী উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া দেশবাসীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই সময় চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শীর্ষ নেতা চিন্ময়কে অবিলম্বে মুক্তি দিতে হবে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পথ চলছে হামলা, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। শেখ ফরিদ, ATN নিউজ।